আসসালামু আলাইকুম। নিউজ বাংলা চ্যানেলে সংবাদে স্বাগত জানাচ্ছি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর এটিই ছিল তিন বাহিনী প্রধানের সাথে নবনির্বাচিত সরকার প্রধানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জনরায়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আজ গণভবনে যান সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান। শুরুতেই তারা নতুন প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক অর্পণ করে অভিনন্দন জানান এবং নতুন সরকারের সাফল্য কামনা করেন। সৌজন্য সাক্ষাতের এই পর্বে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত এই সরকারের আমলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংহত হবে। বৈঠকে প্রধানমন্ত্রী নবনির্বাচিত সরকারের উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেন। অন্যদিকে তিন বাহিনীর প্রধানগণও দেশের সংবিধান ও গণতন্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সরকারের নির্দেশনায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানের এই সাক্ষাৎ রাষ্ট্র পরিচালনায় এক ইতিবাচক সমন্বয় ইঙ্গিত দিচ্ছে। নতুন সরকারের শপথ গ্রহণের পর এটি ছিল এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ। দেশের আরও সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।